This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. স্বাস্থ্য ভবনের পর এবার কলকাতা পুলিশের সদর কার্যালয় আর জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি, বিচারের দাবি। পাল্টা কি রণকৌশল পুলিশ নিচ্ছে, পুলিশি তৎপরতার ছবি সমস্তটাই আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলেজ স্কোয়ারের জমায়েত এবং সেখান থেকেই লালবাজার অভিযান এবং লালবাজার মুখী প্রত্যেকটি রাস্তায় পুলিশি প্রহরা, কড়া প্রহরার সেই ছবি সামনে আসছে। বিনীত গোয়েল সিপির পদত্যাগ দাবি, বিচারের দাবি তো রয়েছে, এই দাবি নিয়েই আজকে লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের। স্বাস্থ্য ভবনের পর লালবাজার অভিযান। এই মুহূর্তে কলেজ স্কোয়ারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মিছিল এগিয়ে চলেছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলেজ স্কোয়ারের, যেখানে জুনিয়র চিকিৎসকদের যে মিছিল সেই মিছিল এগিয়ে চলেছে। কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, তারাও এই লালবাজার অভিযান প্রতিবাদে তারা সামিল হয়েছেন। কলেজ স্কোয়ারের ছবি দেখছি, আরো বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। রনয় তিওয়ারি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রনয়, এই মুহূর্তের ছবিটা বিস্তারিত। দেখো, এই মুহূর্তে মিছিল মহাত্মা গান্ধী রোড হয়ে লালবাজারের দিকে এগিয়ে চলেছে। পুলিশ কর্মীরা রয়েছেন। যদিও কলেজ স্কোয়ারে যখন জমায়েত শুরু হয় চিকিৎসকদের, তখনই পুলিশের সঙ্গে এক প্রশ্ন কথা হয়। পুলিশদের আশ্বস্ত করেন চিকিৎসকরা, তারা জানিয়ে দেন তারা কোনো বিশৃঙ্খলায় পা দেবেন না, তারা শান্তিপূর্ণভাবে এখান থেকে যাবেন, কোথাও যাতে তাদেরকে না আটকানো হয়। তবে তারা চাইছেন লালবাজারের কাছাকাছি যে বেন্টিং স্ট্রিট, সেই বেন্টিং স্ট্রিট পর্যন্ত তাদেরকে যাতে দেওয়া হোক। যদিও পুলিশের তরফে এই মুহূর্তে পারমিশন দেওয়া হয়েছে, তবে পুলিশ কর্মীরা সতর্ক। লালবাজারের যাবার যে পথ, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সেই সমস্ত মোড়ে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ মহাত্মা গান্ধী রোড ধরে যখন বেন্টিং স্ট্রিটের দিকে যাবে লালবাজারের দিকে, তখন সেখানেও কিন্তু এইভাবে আটকে দেওয়া হবে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তাদের মধ্যে থেকে 4-5 প্রতিনিধি তারা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন, তারা ডেপুটেশন দেবেন এবং পুলিশ কমিশনারকে পদত্যাগের জন্য তারা বাধ্য করবেন। তাকে বলা হবে যে পদত্যাগ করতে। কারণ এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, যতদূর ক্যামেরা লেন্স যাচ্ছে, প্রচুর চিকিৎসক, বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা যেরকম রয়েছেন, তেমনি বিভিন্ন প্রতিবাদী মুখ আমরা দেখতে পাচ্ছি। কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল, টুম্পা কয়াল, নির্যাতিতার ভাই, তারাও এখানে এসেছেন। প্রত্যেকেই কিন্তু এখন স্লোগান চলছে পুলিশ কমিশনের বিরুদ্ধে। কারণ আরজি করের এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে প্রথম দিক থেকে সোচ্চার হয়েছিলেন চিকিৎসকদের একাংশ। চিকিৎসকরা বারবার অভিযোগ করছিলেন যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন, তারা অভিযোগ তুলেছিলেন পুলিশ কমিশনের ভূমিকা নিয়ে। তাই বারবার তারা আন্দোলনের মধ্যে দিয়ে পুলিশের কথা বারবার তারা উল্লেখ করেছেন। তাই আগে ভাগেই তারা লালবাজার অভিযানের এই ডাক দিয়েছিলেন। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে লালবাজারের উদ্দেশ্যে। মহাত্মা গান্ধী রোড হয়ে সেন্ট্রাল এভিনিউ দিক দিয়ে বেন্টিং স্ট্রিটের দিকে তারা ঢুকবেন। তবে প্রচুর পুলিশ ফোর্স রয়েছে, নজরদারি চলছে সিসিটিভির মাধ্যমেও। লালবাজারের ধারে কাছে কিন্তু কাউকেই ঘেঁষতে দেওয়া হবে না। বেন্টিং স্ট্রিটের যে মুখ, অর্থাৎ লালবাজারের ঢিলছড়া দুর্গে বেন্টিং স্ট্রিট, সেখানেই তাদেরকে আটকে দেওয়া হবে। তবে এই মুহূর্তে মিছিল থেকে স্লোগান চলছে, পুলিশ কমিশনের পদত্যাগের দাবি করা হচ্ছে। প্রচুর প্ল্যাকার্ড দেখতে পাচ্ছ পুলিশ কমিশনের মুখ দেওয়া, এবং সেখানে বারবার স্লোগানিং চলছে যে পুলিশ কমিশনের পদত্যাগ চাই, পুলিশ কমিশনার সমস্ত তথ্য লোপাট করেছে। এই স্লোগান কিন্তু চলছে মিছিলের মধ্যে দিয়ে। নীলাঞ্জনা। রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল এগিয়ে চলেছে লালবাজারের দিকে। এই মিছিল আরজি করের চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে 23 দিন। রোজই পথে নেমে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। আর চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা, সাধারণ মানুষ, প্রত্যেকে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা, তারাও পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। আর এবার বিচারের দাবিতে এবং অবশ্যই সিপির পদত্যাগ চাইছেন জুনিয়র চিকিৎসকেরা, এবং এই দাবি নিয়ে এবার লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের। কলেজ স্কোয়ারে জমায়েত হয়ে এবং সেখান থেকে সেই মিছিল এগিয়ে চলেছে লালবাজারের উদ্দেশ্যে। আর লালবাজারের সেখানে পুলিশি তৎপরতার কি ছবি উঠে আসছে, কারণ লালবাজার মুখী প্রত্যেকটি রাস্তা, সেখানে কিন্তু কড়া পুলিশি প্রহরা এবং সেখানে গার্ডরেল, ব্যারিকেড। বউবাজারের ছবিটা দেখি, আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য সরাসরি এই মুহূর্তে বউবাজার থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, কিছুক্ষণ আগেও যে ছবি তুমি দেখাচ্ছিলে, সেখানে পুলিশি ব্যারিকেড রয়েছে, গার্ডরেল রয়েছে, কড়া পুলিশি প্রহরা, সেই ছবিটা আরো একবার দেখাও।
দেখা একদমই তাই। আমি এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে রয়েছে এবং যেই ছবি দেখাতে বলবো যে প্রথমে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে যে কলেজ স্ট্রিট থেকে যে মিছিল আসবে, সেই মিছিল প্রথমে যে রাস্তা দিয়ে ঢুকবে সেখানে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সেই ব্যারিকেড সরিয়ে দিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হবে। এরপরে যেমনটা দেখা যাচ্ছে যে 3টে স্তরে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে এবং তারপর থেকে কিন্তু সেখান থেকে যারা জুনিয়র চিকিৎসকরা যে লালবাজারের উদ্দেশ্যে আজকে যাবে ডেপুটেশন দিতে, তাদেরকে কিন্তু যেমনটা জানাচ্ছে সকলকে কিন্তু যাওয়ার অনুমতি দেওয়া হবে না এবং তাদের মধ্যে থেকে কয়েকজনকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে। এবং এই মুহূর্তে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে বা কোনো রকম, আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন মিছিলের ক্ষেত্রে যেমনটা দেখতে পাই যে কলকাতা পুলিশের পক্ষ থেকে যে কড়া নিরাপত্তা ব্যবস্থায় যে মুড়ে ফেলা হয় বিভিন্ন জায়গায়, সেই জায়গায় আজ কিন্তু ব্যতিক্রম নয় এবং প্রচুর সংখ্যক পুলিশ কর্মী থেকে ধরে যেমনটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে কিন্তু রয়েছেন। এবং যেমনটা তোমাকে দেখাবো যে এই যে দুটি ব্যারিকেড, যে ব্যারিকেডের কথা আমি তোমায় বলছিলাম যে প্রথম একটি ব্যারিকেড এবং তার পরবর্তী স্তরে যে দুটি আরও ব্যারিকেড দেওয়া রয়েছে, দুটি ব্যারিকেড যাতে কোনো রকমভাবে যারা ডেপুটেশন দিতে যাবেন যাতে কোনো রকমভাবে সেখানটা যেন পার করতে না পারে, তার জন্য কিন্তু কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং দূরে যে ব্যারিকেড দেখাবো যে সেই ব্যারিকেডের উচ্চতা যতটা বেশি এবং তার পাশাপাশি তোমায় বলবো যে সেই ব্যারিকেড রীতিমতো আমরা যেমনটা দেখছিলাম যে চেন এবং তালা দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে এবং যাতে কোনোভাবেই যেন মিছিলে যারা জুনিয়র চিকিৎসক রয়েছে যারা কোনোভাবেই যেন কোনো রকম উত্তেজনার পরিস্থিতি হলে স্বাভাবিক সেইটা মোকাবেলা করা যায় সেই ব্যবস্থা যেমন প্রস্তুত রয়েছে। এবং তার পাশাপাশি রয়েছে প্রচণ্ড পরিমাণে ক্যামেরা দিয়ে নজরদারি এবং তোমায় বলবো যে প্রচুর সংখ্যক পুলিশ কর্মীর পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে মোতায়েন রয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই মিছিল, যেমনটা রনয় বলছিল যে মহাত্মা গান্ধী রোডে কিন্তু মিছিল ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আর কিছুক্ষণের অপেক্ষা। এবং যারা লালবাজারের উদ্দেশ্যে যে মিছিল আসছে সেই মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে এবং যেমনটা জানা যাচ্ছে যে তাদের মধ্যে থেকে কয়েকজনকে অনুমতি দেওয়া হবে লালবাজারে ডেপুটেশন দিতে যাওয়ার জন্য, বাকিদের কিন্তু এইখানেই মিছিল আটকে দেওয়া হবে, এরকমটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একদমই সেই তৎপরতার ছবি আমরা দেখতে পাচ্ছি বউবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিট, পুলিশের তৎপরতা সেই ছবি আপনারা দেখুন। রীতিমতন ব্যারিকেড রয়েছে, গার্ডরেল রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং সেই মিছিল ক্রমশ এগিয়ে আসছে লালবাজারের দিকে। আর যেটা জানতে পারা যাচ্ছে এখনো পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কয়েকজনকে তারা ঢুকতে দেবেন, তারা তাদের দাবি, তাদের ডেপুটেশন তারা জমা দেবেন। এই ব্যবস্থাপনা এই মুহূর্তে যে তৎপরতার ছবি আমরা বউবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিটে দেখতে পাচ্ছি, অন্যদিকে কলেজ স্কয়ার সেখান থেকে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই মিছিল থেকে কিন্তু বিনীত গোয়েল সিপির পদত্যাগের দাবি তুলছেন আন্দোলনরত চিকিৎসকেরা এবং সেই ডেপুটেশন আজকে তারা জমা দেবেন বলেই জানা যাচ্ছে। এবং যে ছবি আমরা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি বউবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, ব্যারিকেড করে রাখা হয়েছে, গার্ডরেল রয়েছে এবং সেটা রীতিমতন চেন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেদিকে পুলিশের কড়া নজর রয়েছে। সমস্ত লালবাজারমুখী যে রাস্তা রয়েছে সেই প্রত্যেকটি রাস্তায় এইরকমই কড়া পুলিশের প্রহরা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।